আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড 3-র বেঙ্গলি ক্লাস এখন নিচ্ছি। অক্টোবর মাসের সিলেবাসে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো তো শেষ হয়ে গেছে। অচেনার আনন্দ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নিজের কাজ, সারাদিন। আজকে সারাদিন সুনির্মল বসু কবিতার সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে দেব। কোথা থেকে? এক্সারসাইজ থেকে, অর্থাৎ বইয়ের অনুশীলনী থেকে। ঠিক আছে? তো যেমন দেখো, আমার কাজে কি আছে? প্রথমে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নাম্বার, সারাদিন শিশুটির কি ভালো লাগে? অ্যান্সার হচ্ছে সারাদিন শিশুটির নানা ছবি আঁকতে ভালো লাগে। ভাবনাগুলি কেমন? ভাবনাগুলি হিজিবিজি। 2 নাম্বার, ভাবনাগুলির খাতায় কি হয়? ছবি হয়ে যায়। ভাবনাগুলি খাতায় কি হয়? অ্যান্সার ভাবনাগুলি খাতায় ছবি হয়ে যায়। ঘ নাম্বার, শিশু কবি কি কি আঁকে? অ্যান্সার হাতি, পাখি, ঘোড়া, গাছ। শিশু কবির মন কি ছেড়ে যেতে চায় না? শিশু কবির মন খাতা ছেড়ে যেতে চায় না। 2 নাম্বার, পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান বসাও। যেমন ক নাম্বার, অঙ্কগুলি ড্যাশ করে ফেলি। অ্যান্সার অঙ্কগুলি ছবি করে ফেলি। খ নাম্বার, যখন পড়তে ভালো লাগে না তখন মন দিয়ে ছবি আঁকি। ড্যাশটাতে হবে আঁকি। খ নাম্বার হচ্ছে যখন পড়তে ভালো লাগে না তখন মন দিয়ে ড্যাশটাতে হবে আঁকি বা আট করি। গ নাম্বার, ড্যাশ পড়াশোনা করতে ভালো লাগে না। অ্যান্সার শিশু কবির পড়াশোনা করতে ভালো লাগে না। তারপরে হচ্ছে শিশুদের মনে নানা ড্যাশ ভাবনা ভিড় করে। অ্যান্সার শিশুদের মনে নানা হিজিবিজি ভাবনা ভিড় করে। ঠিক আছে? তারপরে কি আছে? ব্যাকরণের অংশ আছে। বাক্য গঠন করো। ভাবনারা শিশু কবির মনে ভিড় করে। ভাবনারা শিশু কবির মনে ভিড় করে। কিংবা তুমি নিজের মতো একটা বাক্য বানাতে পারো, বাক্য গঠন করতে পারো, কোনো অসুবিধা নেই। আঁকি, আমি সারাদিন ছবি আঁকি। সারাদিন শিশু কবি আর্ট করে। নানা, শিশু কবির মনে নানা প্রশ্ন ভিড় করে। বিপরীত শব্দ লেখো। ভালোর বিপরীত খারাপ। সব, এইসবের বিপরীত সেই সব। জানির বিপরীত জানি না বা অজানা। তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ। হাতির ডাক বৃহং, ঘোড়ার ডাক রেশা, পাখির ডাক কুজন। ঠিক আছে? এবার দেখো কি আছে। 5 নম্বরে আছে সাজিয়ে লিখে শব্দ বানাও। হি বি জি, তাহলে এটা হবে হিজি বিজি। তারপরে এখানে আছে 2 নম্বরে নশা রাদি, এটা হবে সারাদিন। সই বয়ে, তাহলে এটা হবে সেই এই সব। হর্ষই এই দন্তসব সব। এটা স, এটা হবে আসল। দন্তস ল, আসল। নিচের শব্দগুলি অর্থ কবিতা থেকে বের করে পৃষ্ঠা, চিত্র, পক্ষী। শব্দগুলির অর্থ বের করতে বলেছে। পৃষ্ঠা মানে পাতা, চিত্র মানে ছবি, পক্ষী মানে পাখি, বৃক্ষ মানে গাছ, অশ্ব মানে ঘোড়া, দিনরাত মানে সারাদিন, মানে দিবারাতকে বুঝিয়েছে। দিনরাত মানে দিবারাত। ঠিক আছে? এইভাবে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো সমস্ত বলে দিলাম। এখন তোমরা বানান সহ কবিতাটা সম্পূর্ণ মুখস্থ করবে। না হলেও কবিতাটা তোমরা 10 লাইন মুখস্থ করবে, কবির নাম এবং বানান সহ। বাংলায় বানান বারবার করে আমি বলছি, বানান সহ তোমরা পড়বে। বানান ভুল গেলে নাম্বার কাটা যাবে, আর বানান ভুল গেলে মানে কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য তোমাদের নাম্বার কাটা যাবে। তার জন্য তোমরা কবি আর কবিতার নাম সহ কবিতাটা 10 লাইন মুখস্থ করবে। না সম্পূর্ণটা পারলে ভালো, না হলে 10 লাইন মুখস্থ করবে। আর
বানান সহ সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো মুখস্থ করবে।